মারা গেছে। সম্মানিত মুসলিম আসসালামু আলাইকুম। আজকে যে মায়াতের সামনে আমরা দাঁড়াচ্ছি, আমরা যে আনোয়ার মামা, উনি আউলিয়া বাজার সিএনজি অটো রিক্সা কমিটির একজন সদস্য ছিল। উনি আমাদের জানা মতো অত্যন্ত আমাদের কাছের লোক ছিল। আমি আউলিয়া বাজার সিএনজি অটো সকল শ্রমিকদেরকে বলতেছি, আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য বিবেচনা না করে বলতেছি যে উনি কিরকম লোক ছিল আমাদের সাথে চলাফেরা করতে। আমরা ওনার মন থেকে ওনার যেভাবে দুঃখ পায়ে থাকলে আমরা আজকে ওনাকে মন থেকে আমরা মাফ করে দিই, যেন আল্লাহ ওনাকে মাফ করে দেয়। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে যে মাইটি আমাদের সঙ্গে যে বড় আনন্দ হোসেন, উনি আমরা বাচ্চা তারা চাই ভাই, আমার বড় কথা সম্পদ তানমিয়া সর্দারের মরহুম তানমিয়া সর্দারের একমাত্র ছেলে আনোয়ার হোসেন, মরহুম আনোয়ার হোসেন আমার বড় চাচার ছেলে। ওরা 7 ভাই ছিল, এর মধ্যে সাইদ সিরাজির ছোট ভাই সাইদ সিরাজ মারা গেছে গত 3 বছর হয়েছে। আজকে এই সাথে মানে এই খবরের চাঁদি মারা গেছে, আর আল্লাহ কি করতে যাচ্ছে আনোয়ার হোসেন এই চাঁদি মারা গেছে। এই জন্য আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। কাছ থেকে আনোয়ার হোসেন আমার চাচাতো ভাই, আমরা আমার চাচারা বড় চাচার ছেলে, আমার চাচাতো ভাই। আপনারা যারা আছেন আপনারা সবাই আমার দোয়া করবেন। আর একটা কথা, ওই যে উনি সিএনজি ট্রেনের সেক্রেটারি ছিল আমার জানা মতে, উনি ওনার কিন্তু আসলে এই মানে সিএনজি সংগঠনের সাথে চলাফেরাটা বেশি ছিল। আপনারা সবাই ওনার কাছে মন থেকে দোয়া করবেন। আর যদি কারোর সাথে কোনো ভর্তি করে থেকে দিলে সিএনজি অটো স্ট্যান্ড যারা আছে, মানে আসলে মানে স্ট্যান্ড জগতে উনি অনেক কিছু আঁকড়ে ধরে রাখছে। এই জন্য যারা স্ট্যান্ড জগতে যারা আছে, সর্বোপরি যারা আছেন, সবার কাছে আমার অনুরোধ, যদি চলতে বলতে গিয়ে কোনো ভুল ত্রুটি করতে, ভুল মানুষেরা আছে, ভুল ছাড়া মানুষ না, আমারও ভুল আছে, সবারই ভুল আছে। দুনিয়ার মানুষ ফেরেশতা ছাড়া সবারই ভুল আছে। যদি কারোর সাথে বা এলাকা মানুষ কারোর সাথে কোনো ভুল ত্রুটি করে থাকে, আপনার আল্লাহর হস্তে আমি জুরাত করে আপনার কাছে তার ভাই হিসাবে আমি আপনার কাছে জুরাত করে বিনীত অনুরোধ করতে আপনার সবাই ওনারা যেন ক্ষমা করে দিবেন। আর আরেকটা কথা, পাড়া পড়োশি যারা আছে, যারা আছে, আসলে উনি যদিও আমার বাইরে থাকে, আমার 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 বাইরে থেকে তা কিন্তু ছোট থেকে বড় হয়েছে মানে মাদুর যারা আছে তাদের প্রতি আমার অনুরোধ, আসলে মানুষের ভুল থাকে। আসলে আমার ভাই আসলে পালক আমার তান্নে সন্তানের মরুম তার বিভিন্ন সময় চলতে হতে অভাবের কারণে যদি আপনাদের কারোর কাছে অনুরোধ করছি, যদি কারোর কাছে কোনো বন্ধুরি করে থাকে, আমি অনুরোধ করে আপনাদের কাছে আমি তো আমার বড় দাঁড়াতে প্রথমে মাথা রেখে অনুরোধ করলাম, আমার ভদ্রলোক যারা আছে আপনারা আমার ভাইকে মাফ করে দিবেন, যাতে আল্লাহ করে যাবো, দোয়া করবেন। এ বলে আমি আমার মুক্তি পাশাপাশি যদি তার কাছে কারো মেরামত থাকেন, আমার একটি বাতি যাচ্ছে গতকাল আছে, আমরা যারা আছি আর তারা আমি আছি, আমাদের কাছে বলবেন, তাদের আমরা যতটুকু পারি আমরা তাদের চেষ্টা করবো। এই বলে আমার আসসালামু আলাইকুম। সকলে মুসলিমের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি অনেকদিন আগে একটা টেম্পু নিয়ে আসছিলাম আউলিয়া বাজারে, তখন আনোয়ার সাহেবকে আমি জড়িত করে মনে করেন আধা পর্যন্ত মানে
উনি আমাদের সাথে জড়িত আছে, যারা আমাদের টিভি এবং অতুল ড্রাইভার ভাইদেরকে অনুরোধ করে বলছি, যদি তাদের মনে করো কোনো রকমের কোনো টাকা পয়সা লেনদেনে তোমাদেরকে আঘাত দিয়ে দেয়, তোমরা আপনার ভাইতে আল্লাহর হস্তে মাফ করে দিও ভাই। আর তোমরা যদি কেউ টাকা পাও না থাকো, আমার কাছে আলকাসের কাছে তোমরা বলবা, আমরা টাকা পরিশোধ করে দিয়ে দেবো। এই এই বুঝে আমার বক্তব্য শেষ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাইকে সম্পর্কে আমাদের যুবদলের পক্ষ থেকে যুবদলের বিশিষ্ট নেতা এবং কিছুদিন আগে ভাইস চেয়ারম্যান নির্বাচন করছিল আমাদের মোর্শেদ কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা এই মায়ের জানাজায় উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আজকের দিনে আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছে এবং আজকে আমরা এমন সুন্দর একটা রজনী পেয়েছি। এই রজনীতে একজন জানাজা আমরা উপস্থিত হয়ে সেই জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি যে একটা কথা বলতে আজকে আসলে জানুর হোসেন ভাই, উনি আমাদের যে শ্রমিক সংগঠনটা সিএনজি অটো সংগঠনের সাথে জড়িত ছিল দীর্ঘদিন, তারই পরিপ্রেক্ষিতে ছোট বড় সবার সাথে মিলছেন। গত পরশুদিন আলোচনা করে উনি আমার বাসায় গেছেন, জানাজা দিয়ে আসছেন। পরশুদিন আমার বাজার মধ্যে দেখা পেলো, এই একটা মানুষ ঋণী হয়ে গেলাম, যিনি আমার সাথে 100 টাকা খরচ করেছেন। তারই প্রেক্ষিতে আমি জানি উনি ভালো মানুষ ছিলেন, একদিনই মিশছি আমি আমার জীবনে। তো আমি আপনাদের সন্তান হিসেবে আমি মুর্শাদ কামাল, আমি চেষ্টা করেছি জীবনে প্রত্যেকবারই সবার জন্য কিছু করার না করার জন্য। যে হানিফ ভাই উনি মৃত্যু সজ্জা ছিল, প্রথম ভ্যাকসিন করার পরে আমার রক্তটি সবার প্রথম দিয়েছিলাম তাকে 2 লেভেল হসপিটালে। আমি চেষ্টা করি প্রত্যেকের পাশে থাকার জন্য আপনাদের, আমি থাকবো ইনশাল্লাহ, আপনারা আমার জন্য সহযোগিতা করবেন। আর একটা বিষয়, আপনাদের সন্তান হিসেবে মুর্শাদ কামাল হিসেবে আপনাদের যেহেতু আমাকে বিরোধী পাস করেছেন সর্বোচ্চ ভোট দিয়ে, আপনাদের ভাইস চেয়ারম্যান হিসাবে আমি সবার হাত পায়ে ক্ষমা চাচ্ছি। উনি যদি আপনাদের কাছে কোনোদিন অপরাধ করে থাকে, আল্লাহর হস্তে আমার দিকে থাকে এগুলো তাকে ক্ষমা করে দিবেন। যে অপরাধরা মনে করেন যে মুর্শিদ কামালই করে ফেলছে, আমি তার পক্ষ থেকে ক্ষমা চাইলাম আর সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমার দল সবার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে, ইঞ্জিনিয়ারিং খাজ মাহমুদ ইসলামের পক্ষ থেকে সবার আমার পরিবারের প্রতি জ্ঞাপন করছি এবং সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাজের একজন বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাগুর বাড়ি আমি ছোটবেলা দেখছি আমার ভাই আমাদের সাথে চলাফেরা করতে, বিশেষ করে আমাদের মাগুর বাড়ি মুরব্বীদের কাছে বলতেছি বা অন্যান্য ইউনিয়ন থেকে বা গ্রাম থেকে যারা আছে সবার কাছে আমি আনোয়ার ভাইয়ের পক্ষ হইতে জুরাত করে আমাদের কাছে মাপ চাই। যদি কোনো চলাফেরা আমাকে কোনো ভুল ত্রুটি করে থাকে, ওনাকে ক্ষমা করে দিন। ক্ষমা করছেন তো সবাই? আমাকে বলা হয়েছিল ময়মনসিং থেকে, ময়মনসিং পক্ষ থেকে কথা বলার জন্য আমি বলছি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ওনার রোগের মাত্রা কামনা করছি। আসসালামু আলাইকুম। আমাদেরকে ভোর বাড়ি সম্মান করতো, এখানে সিএনজি স্ট্যান্ডের মধ্যে নবীজির হাতে আসসালামু আলাইকুম ভাইরা। উনি আমার নিশুতি ভাই, যে আগে বসে সমাজ ভালো আসছিল অনবালা মানুষ বলতো টুকটাক বই আমাদের ভুল করতে হয়, আমি সমাজের মানুষ আমার ভুল আছে মানুষ টুকটাক আলো হচ্ছে এটা আগুন হয়ে গেছে এই সমাজে, আমাদের সমাজে এলাকাবাসী। আজকে ওনার জানাজায় অনেক মানুষ হয়েছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন। আমিন।